যে আল্লাহ আব্বা থাকলে না নাস্তা খাওয়াতাম, আমি এখন 10 বার সূরা ইখলাস দিয়ে আব্বার নাস্তা। দুপুর বেলা বলে আল্লাহ এখন না খাবার দিতাম, তো 10 বার সূরা ইখলাসের খাবার। আবার রাতের বেলা আল্লাহ এখন আব্বার খাবার। কি সবার আব্বা আম্মা আছেন? আপনি যদি 10 বার সূরা ইখলাস পড়ে পড়ে পাঠিয়ে দেন কেমন হয়? সুন্দর হবে কি না বলেন? যখনই মনে হয় তখনই কি করে দিবেন। আরো মজার বিষয় হলো আপনি যদি আপনার আব্বার জন্য 10 বার পাঠান, আল্লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। কত ঘর? জান্নাতে 10 বার পড়লে জান্নাতে একটা ঘর। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হযরত ওমর বলে উঠলেন ইজান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি তাইলে অনেকগুলো বানাবো। সুবহানাল্লাহ, আপনারা তো বললেন না আমি অনেকগুলো বানাবো। জান্নাতে 10টা ঘর বানাতে আমার লাগে 15 মিনিট। কত মিনিট? পরীক্ষিত 15 মিনিটে 10টা ঘর। মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এবার হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাইলে অনেকগুলো বানাবো। আল্লাহ রাসূল বলেন ওমর আল্লাহু আতয়াবু ওয়া আকতার, তুমি যত বেশি পড়ো না কেন আমার রব আরো বেশি দেনেওয়ালা। তুমি পড়তে পড়তে এক সময় ঘুমিয়ে যাবে, লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তো কখনো ঘুমান না। তুমি পড়তে পড়তে ক্লান্ত হবে, তিনি তো তখনও ক্লান্ত হন না। রব দিতে দিতে কখনোই ক্লান্ত হয় না, এবং রব দিতে দিতে কখনোই ক্ষান্ত হয় না, এবং রব দিতে দিতে কখনোই তার খাজানায় কমে না। সুবহান, কি রব দিতে দিতে কখনোই কি খাজানায় কমে না। তাহলে সূরা ইখলাস কতবার পড়বো ইনশাআল্লাহ? 10 বার। এক ঘর 10 বার পড়লে কয় ঘর? আমার আব্বা রাহমাতুল্লাহি আলাইহি এই মিম্বারে বসছে না? আমাদের হাফেজ সাহেব হুজুর কত বছর ধরে আমার আব্বার সাথে? 35 বছর। 30 বছর আমার আব্বার সাথে। আল্লাহ আল্লাহ আব্বার খবরকে জান্নাতে চুক্ত বানিয়ে দেবেন। আব্বা সব সময় যখনই আমরা 10 ভাই তো আমাদের কি নিয়ে যখনই বসতেন তখনই বলতেন আমার কথা মনে হলে 10 বার সূরা ইখলাস পড়ে দিন। আলহামদুলিল্লাহ বলি, আমি সকালে বলি যে আল্লাহ আব্বা থাকলে না নাস্তা খাওয়াতাম, আমি এখন 10 বার সূরা ইখলাস দিয়ে আব্বার নাস্তা। দুপুর বেলা বলে আল্লাহ এখন না খাবার দিতাম, তো 10 বার সূরা ইখলাসের খাবার। আবার রাতের বেলা আল্লাহ এখন আব্বার খাবার। কি সবার আব্বা আম্মা আছেন? আপনি যদি 10 বার সূরা ইখলাস পড়ে পড়ে পাঠিয়ে দেন কেমন হয়? সুন্দর হবে কি না বলেন? যখনই মনে হয় তখনই কি করে দিবেন। আরো মজার বিষয় হলো আপনি যদি আপনার আব্বার জন্য 10 বার পাঠান, আশা করা যায় আপনার মওতের পরে কেউ না কেউ আপনার জন্য পাঠাবে। এটা সিলসিলা চলবে। এই সিলসিলা কি? এই সিলসিলা 10 বার সূরা ইখলাস পড়তে শুধুই 1.5 মিনিট সময় লাগে। দেখেন 1:12 বাজে, 1:12 বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কয়টা বাজে শুরু করছি? এখন 14। 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি। শুধু ওয়াজ করে দিলে জীবনও বিশ্বাস হতো না। বলে হুজুর এটা আমরা পড়ি ভাই তার না সময় 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি। 2 মিনিটে আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরে পৌঁছে দেন। আল্লাহ মেওয়া সাহেবের আব্বা আম্মার কবরে পৌঁছে দেন। আমাদের শামসু মামার বিবির কবরে পৌঁছে দেন।
আমাদের অ্যাডভোকেট নাম সাহেবের আম্মা মারা গেছে গত মাস, ওনার আম্মার কবরে পৌঁছিয়ে দেন। হইতে পারে এই 2 মিনিটে যা হয়েছে, যদি আব্দুল কাদের জিলানী 70 বছর ওয়াজ করতো, এই 2 মিনিটে যা হয়েছে পড়বো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? গাড়িতে বসে বসে পড়বেন, ঢাকা যাওয়ার পথে বলতে পারেন, অজু না থাকলেও পড়তে পারবেন, অজু না থাকলেও কি পড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন। আমি ফাঁকে ছুটি নিয়ে নিই, আমি উমরা যাব 29 হ্যাঁ, আপনাদের সাথে আমার দেখা হইতে দেরি হবে। আল্লাহ ছুটি দিলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের মেয়র সাহেবকে সুস্থতার সাথে ঈমান আমল হায়াত দান করেন। আল্লাহ সময় দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ফারেক করে দিয়েছেন আমাদের জন্য, আল্লাহ ফারেক করে দিয়েছেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ ফারেক করে দিয়েছেন ঈমান আমলের জন্য, আল্লাহ ফারেক করে দিয়েছেন জিকিরের জন্য। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমার পরিবারের সকলকে সুস্থতার সাথে ঈমান আমল হায়াত দান করেন। আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরা এভাবেই নামাজে প্রতিদিন জুমায় চলে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا. صدق الله مولانا العظيم. যাবে